কি অবস্থা তোমাদের? জয়েন করতে পারছো? আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ কিনা যায় নাও। হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আমরা শুরু করি। কয়জন আসছো? 10 জন। আর একটু ওয়েট করি, আমরা 2 মিনিট ওয়েট করি, দেখি। কি ব্যাপার, আর কেউ জয়েন করছে না যে? সবাই কি বাসায় চলে গেছে? আচ্ছা, আমাদের যেহেতু অনলাইন ক্লাস চলে গেছে, আমরা একটা ক্লাস টেস্টও মিস করে ফেললাম। ক্লাস টেস্ট আপাতত হচ্ছে না। ওকে, আমরা মিট দাও, তোমরা মিট পরীক্ষার পর আমরা ক্লাস টেস্ট। আপাতত সেকেন্ড ক্লাস টেস্ট নিয়ে কোনো চিন্তা নেই, আমরা হচ্ছে এটা মিট হয়ে যাক, তারপর দেখি কি করা যায়। হ্যাঁ, আমরা দেখি সিলেবাসটা শেষ করতে পারি কিনা। আমরা পড়বো আজকে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। হ্যাঁ, আমরা একটু স্লাইডটা শেয়ার দিই, একটু ওয়েট করো, স্ক্রিনটা দেখা যায় কিনা জানাও। স্যার, আমাদের কোন টপিকটা হচ্ছে মিডে আসবে যদি একটু বলতেন। সব টপিকে যা যা পড়াচ্ছে সবই। একদম শুরু থেকে? হ্যাঁ, একদম শুরু থেকে। হ্যাঁ, শুরু থেকে পড়তে হবে আমাদের। ঠিক আছে, মিডের সিলেবাস এরকমই, মিডের আগ পর্যন্ত যা পড়ানো হয় ওটাই মিডের সিলেবাস। সাকসেসিভ করতে গেলে না কতগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো কি আমরা মেমোরাইজ করব? কি পড়তে গেলে? সাকসেসিভ করতে গেলে তোমরা সাকসেসিভ যেগুলো শুধু ক্লাসে পড়ানো হচ্ছে সেগুলো পড়বা। ওই পিডিএফটা অনেক বড় পিডিএফ, তোমরা সব পড়তে হবে না, আমরা ফাইনালের জন্য কিছু পড়বো। আমাদের ক্লাস লেকচারটা ইম্পর্টেন্ট বেশি। হুম, মানে লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরাম আমি তো পড়াইনি, আমি বলছি যা যা পড়াইছি আমি ক্লাসে সেগুলো তোমাকে পড়তে হবে। ওকে, ফার্স্ট টু লাস্ট, বাট যা যা ক্লাসে পড়ানো হয়েছে, যে যে সব টপিক, শুধুমাত্র সেই সব টপিকই পড়তে হবে। বোঝা গেছে? তোমাদের এডিশনাল ওই রকম কিছু পড়তে হবে না, বাট আমরা ক্লাস লেকচারটা একদম 100% ফলো করতে হবে। ওকে,
একদম ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাসে যা যা পড়ানো হয়েছে যেসব টপিক, সেই সব টপিকই শুধুমাত্র পড়তে হবে। এটাই তোমার মিডের সিলেবাস। আমাকে বুঝাইতে পারছি? জি স্যার। মিডের সিলেবাস ক্লাস লেকচার, সোজা কথা। একদম ক্লাসে যে টাইপসের কোশ্চেন বা যে টাইপসের প্রবলেম পড়ানো হয়েছে, মিড পরীক্ষায় ওই টাইপসেরই প্রবলেম থাকবে। হ্যাঁ, টাইপ সেম, আমাদের কোনো আননোন কিছু থাকবে না। আমরা হচ্ছে যা যা পড়ছি ক্লাসে ঠিক সেইগুলোই থাকবে, সেই টাইপসের কোশ্চেনই থাকবে পরীক্ষায়। তোমাদের নোটে বা বইতে তো অনেক ডিটেইলস দেয়া আছে, বেশি দেয়া আছে, তবে চাইলে পড়তে পারো, বাট মিডের জন্য ক্লাস লেকচারটা মাস্ট বি ফলো করতে হবে। ওকে, এটা হচ্ছে তোমাদের সিলেবাস। একদম ফার্স্ট টু লাস্ট যে সব ক্লাস লেকচার পড়ানো হয়েছে সেগুলো পড়তে হবে তোমাকে। আমরা একটু আসি, তোমাকে দেখতে পাচ্ছ হাতে লেখা নোটটা? দেখতে পাইতেছো না? আমরা একটু শুরু করি। এত কম স্টুডেন্ট হইলে হয় বলো? কোথায় সবাই কি জয়েন করছে না কেন? ক্লাসে তো সবাই সকালে মেইল করছেন সকালে তো তো ক্লাস ছিল, সকালে তো ক্লাস ছিল, তোমরা আসতে না ক্লাসে? এটা তো আরো সুবিধা যে তুমি বেডে বসে ক্লাস করতে পারতেছো। তো সকালে তো কি হয়েছে, ক্যাম্পাসে আসতে হতো না স্যার, সকালে class। মানে আগে থেকে জানাই দিলে সবাই আসলে গিয়ে দেখে নাই, ক্লাসরুম দেখে নাই। ক্লাসরুম তো আমি জানাই দিলাম সেহেরির পর সেহেরির সময়। আর তোমরা জানো ক্লাস হবে অনলাইনে। সো তোমাদের মনে হয় পার্সোনাল মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ আছে, সেগুলো বলতে পারো। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা পড়ব হচ্ছে লাস্ট ক্লাসে একটু দেখছিলাম আমরা গ্রেডিয়েন্ট। আমরা সিলেবাসের শেষের দিকে একদম শেষ চ্যাপ্টার আমাদের। যে গ্রেডিয়েন্ট হচ্ছে এরকম যে একটা ফাংশন বা একটা সারফেস। সারফেস মানে তোমরা বুঝতে পারছো 3 ডাইমেনশনাল অবজেক্ট, যেমন স্ফিয়ার, তারপরে হচ্ছে তোমার কোন, সিলিন্ডার, এই টাইপস। এফ অফ এক্স ওয়াই জেড এগুলো সবসময় সারফেস রিপ্রেজেন্ট করবে। সো আমরা একটা সারফেসের গ্রেডিয়েন্ট বলতে কি বুঝি? গ্রেডিয়েন্ট হচ্ছে রেট অফ চেঞ্জ অফ দিস ফাংশন। ঠিক আছে, এটা এই সব সারফেসের রেট অফ চেঞ্জ কি হবে? যেমন আমরা এমনি নরমাল ফাংশনের রেট অফ চেঞ্জ বলতে কি বুঝি? ডেরিভেটিভ বুঝি। সো সারফেসের ক্ষেত্রে তাই, যে রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন, এই ফাংশন কার সাপেক্ষে চেঞ্জ হবে? স্পেসের সাপেক্ষে চেঞ্জ হতে পারে, তাই না? এক্স এক্সিসের সাপেক্ষে চেঞ্জ হতে পারে, ওয়াই এক্সিসের সাপেক্ষে চেঞ্জ হতে পারে, জেড এক্সিসের সাপেক্ষে চেঞ্জ হতে পারে। অর্থাৎ এই গ্রেডিয়েন্টটা হচ্ছে আমাদের রেট অফ চেঞ্জ অফ দিস ফাংশন বা অফ দিস সারফেস। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? ডিফাইন করা খুব ইজি। আমরা ডিফাইন করব জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট তোমরা আমি কত ক্লাসে লিখে দিয়েছিলাম যে এইভাবে লিখতে পারো তোমরা, গ্রেডিয়েন্ট এফ অথবা নাবলা, এরকম একটা অপারেটর ইউজ করতে হবে। এটা একটা অপারেটর, এরকম একটা এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর। কিরকম ডিফারেনশিয়াল অপারেটর? এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। অর্থাৎ ডেল্টা বা এই নাবলাটা হচ্ছে আমাদের এরকম, ডেল বাই ডেল এক্স আই। নাবলা মানে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড। বুঝতে পারছো? আর এফ তো একটা ফাংশন, তাহলে অপারেটরের কাজ কি? অপারেটরের কাজ হচ্ছে ফাংশনকে অপারেশন করা। এই জন্য দেখো এফ কে আমরা পরে রাখছি। তো এখন এফ, এই অপারেটর দিয়ে এফ কে যদি অপারেশন করো ফাংশনকে, তাহলে কি পাওয়া যাবে? ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, আর ডেল এফ বাই ডেল জেড। এখন আই জে কে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, হ্যাঁ, গ্রেডিয়েন্ট, কারণ এর মানও আছে দিকও আছে। হ্যাঁ, তাহলে মানটা তো পাওয়া যাবে, ম্যাগনিটিউডটা পাওয়া যাবে, বাট ডিরেকশনটা কিরকম? ডিরেকশনটা হচ্ছে যে আই জে কে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর তার একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে, এবং জেড অ্যাক্সিস 3 ডাইমেনশনাল যেহেতু, জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কে। সো আমরা এটা মাথায় রাখবো যে একটা ফাংশনের গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি? গ্রেডিয়েন্ট বলতে আমরা এইটাকে বুঝবো যে গ্রেডিয়েন্ট এফ বা গ্রেডিয়েন্ট যে ফাংশনে হোক, ডেল বাই ডেল এক্স ইনটু সেই ফাংশনটা হবে। দেখো এখানে গ্রেডিয়েন্ট এফ যেহেতু, সো আমাদের হবে ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল জেড। তার মানে এটা কি বোঝাচ্ছে? দেখো এই ফাংশনের রেট অফ চেঞ্জ কার সাপেক্ষে? এফ ফাংশনের রেট অফ চেঞ্জ
রেট অফ চেঞ্জ মানে কি, সময় চেঞ্জ হচ্ছে, কিরকম চেঞ্জ হচ্ছে ফাংশনটা, এক্স এর সাপেক্ষে, আবার দেখো কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ওয়াই এর সাপেক্ষে, আবার এফটা চেঞ্জ হচ্ছে জেড এর সাপেক্ষে। অর্থাৎ এই স্পেসের সাপেক্ষে একটা ফাংশন কিরকম চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ দ্যাট ফাংশন। ওকে, দেখো আর একটা এর কারেসপন্ডিং একটা ডেফিনেশন আছে, ডিরেকশনাল ডেরিভেটিভ। আমরা যেহেতু ডেরিভেটিভ পড়ব, তাহলে এই ডিরেকশনাল ডেরিভেটিভ বলতে আসলে আমরা কি বুঝি এটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা গ্রেডিয়েন্ট ফাইটা বুঝতে পারছি। এখন এই গ্রেডিয়েন্ট ফাইটার যে দিক, সেটাই হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। দেখো বলছে দ্য কম্পোনেন্ট অফ গ্রেডিয়েন্ট এফ, তাহলে এফ যদি একটা ফাংশন হয় বা এফ যদি একটা সারফেস হয়, তাহলে আমরা এই গ্রেডিয়েন্ট এফ এর যে কম্পোনেন্ট, ঠিক আছে, এটা কোন ডিরেকশন বরাবর, বলছি ইন দ্য ডিরেকশন অফ এ ইউনিট ভেক্টর এ। ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট এফ এর ডিরেকশন একটা ভেক্টর বরাবর যদি হয়, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি গ্রেডিয়েন্ট এফ ডট এ। এটাকে আমরা বলছি ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ। কোন ডিরেকশনে, ইন দ্য ডিরেকশন। তার মানে কি একটা ভেক্টর যদি থাকে এ, এই ডিরেকশনের ডিরেকশনাল ডেরিভেটিভ বলতে আমরা কি বুঝবো, তাহলে গ্রেডিয়েন্ট এফ এর সাথে এই ভেক্টরের ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট করব, তাই না? যে ভেক্টর বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলবে তোমাকে, সেই ভেক্টরে কি বের করতে হবে আগে, ইউনিট ভেক্টর। দেখো এটা একটা ভেক্টর, এ একটা ভেক্টর, আর এ ক্যাপ এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর কি সেম না আলাদা বলো তো? এই নোটেশন আর এই নোটেশন বলো, কে বলবে? এই ভেক্টর আর এই ভেক্টর কি সেম কিনা, বুঝতে পারছো? আমি বলছি এ একটা ভেক্টর, এখানেও একটা ভেক্টর, এই দুটো ভেক্টর কি সেম? সেম তো, তাই সেম, এই নোটেশন কি সেম? এটা কিভাবে রিপ্রেজেন্ট করে, এটা কি রিপ্রেজেন্ট করে? এরকম অ্যারো চিহ্ন দিলে এটা একটা ভেক্টর, আর এরকম ক্যাপ চিহ্ন দিলে এটা কি, ইউনিট ভেক্টর। এটা একক ভেক্টর না, একক ভেক্টর। এটা একক ভেক্টর। তাহলে এই ভেক্টর থেকে কিভাবে পাবা, এই ভেক্টর থেকে একক ভেক্টর কিভাবে পাওয়া যায় বলো তো? একটা ভেক্টর থেকে একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? জাস্ট ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে পাওয়া যায়, তাই না? তুমি এগুলো পড়ো নাই? একটা ভেক্টরকে একক ভেক্টরের কনভার্ট করার নিয়ম হচ্ছে ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে, তাহলে একক ভেক্টর। তাহলে আমরা গ্রেডিয়েন্ট এফটা ডিরেকশনাল ডেরিভেটিভটা কি পাবো, যে গ্রেডিয়েন্ট বের করব ওই ফাংশনের, এবং যে ভেক্টর বরাবর ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে, তার একক ভেক্টরের সাথে ডট করতে হবে। ডট প্রোডাক্ট করলেই তুমি পেয়ে যাবে ডিরেকশনাল ডেরিভেটিভ। ওই একই কথা। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কি রিপ্রেজেন্ট করবে, রেট অফ চেঞ্জ অফ দিস ফাংশন এফ ইন দ্য, এটা একদম ফিক্সড হয়ে গেল। তাহলে রেট অফ চেঞ্জ অফ এফ কোন ডিরেকশনে, এই ডিরেকশন, যে স্পেসের সাপেক্ষে আমার ফাংশনটা কি রকম পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা বলছি রেট অফ চেঞ্জ অফ দ্য ফাংশন এফ ইন দ্য ফিক্সড ডিরেকশন এ। এই ডিরেকশনে আমরা ফাংশনটাকে কি রকম পরিবর্তন দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ। এখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাকে সলভ করতে হবে। দেখো পরীক্ষা এরকম আসতে পারে যে একটা ফাংশন দেয়া থাকবে, তোমাকে বলবে এর ডিরেকশনাল ডেরিভেটিভ বের করো বা গ্রেডিয়েন্ট ফাই বের করো, এর গ্রেডিয়েন্ট বের করো। দেখো ফার্স্ট কোশ্চেনটা এরকম, ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই জেড। একটা ফাংশন দেয়া আছে এক্স স্কয়ার ওয়াই জেড প্লাস 4x জেড স্কয়ার এট কোন পয়েন্টে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে বলো তো? বলছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ এট 1 - 2 - 1। এটা মানে কি বলো তো? 1 - 2 - 1 মানে কি? এরকম পয়েন্ট দেখছো, তিনটা পয়েন্ট। একক ভেক্টরের মান দেওয়া আছে। না, এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্টটা কি, এক্স, তাই না? সেকেন্ড কম্পোনেন্টটা কি, ওয়াই, আর এটা থার্ড কম্পোনেন্টটা জেড। তার মানে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট। যে আমরা যখন সারফেস করি, এটা 3 ডাইমেনশনাল চলে আসবে। একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, আর এই দুইটা লম্ব বরাবর আর একটা অ্যাক্সিস আছে স্পেসে দেখানো যাচ্ছে না, সো আমরা কাগজে দেখাইতে গেলে এইভাবে দেখাই। তাহলে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস আছে এই এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার, সেটাকে আমরা বলছি জেড অ্যাক্সিস। তাহলে 1 - 2 - 1 মানে কি? 1 - 2 - 1 মানে এই স্পেসের উপর এক্স এর থেকে এক ডিসটেন্সটা হচ্ছে 1, ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে -2, এবং জেড অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা -1। তার মানে স্পেসের একটা পয়েন্ট বোঝাচ্ছে, একটা পয়েন্ট, যে পয়েন্টটার
এটা একটা পয়েন্ট যার স্থানাঙ্ক হচ্ছে 1 -2 -1. দিস ইজ দ্য পয়েন্ট whose coordinate is 1 -2 -1. তাহলে তোমাকে বের করতে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ এট এই পয়েন্ট কোন ডিরেকশনে, দেখো বলে দিছি একটা ফিক্সড ডিরেকশন, ইন দ্য ডিরেকশন a equals 2i - j - 2. তাহলে আমাদের কাজ হচ্ছে এই সারফেস বা এই ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করা একটা ফিক্সড ডিরেকশন। তাহলে তোমার ফার্স্ট কাজ কি বলো তো, দেখি কি বলতে পারো। আমরা ডিরেকশনাল ডেরিভেটিভের সঙ্গে একটু আগেই দেখে আসলাম যে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে কি লাগবে, দেখো গ্রেডিয়েন্ট লাগবে, তাই না? ওই ফাংশনের গ্রেডিয়েন্টটা বের করতে হবে এবং যে ডিরেকশনটা দেয়া আছে তার একক ভেক্টর লাগবে। তাহলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ওই ফাংশনের গ্রেডিয়েন্ট লাগবে এবং যে ডিরেকশন দেয়া আছে তার ইউনিট ভেক্টর লাগবে। সো আমরা এই দুইটা বের করতে পারলে ডট প্রোডাক্ট করলে আমরা পেয়ে যাব ডিরেকশনাল ডেরিভেটিভ। বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো ফাংশনটা দেয়া আছে f(x, y, z) = এত। তাহলে এর গ্রেডিয়েন্ট f, গ্রেডিয়েন্ট মানে আমরা জানি নাবলা f, এই নাবলা একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর যেটাকে লিখতে পারবো আমরা del/del(xi), del/del(yj) প্লাস del/del(z)k। আর আমাদের ফাংশনটা f, সো f ফাংশনটা দেয়া আছে, আমরা লিখব x² yz প্লাস 4xz²। তাহলে এখন কাজ কি তোমার, তিনটা দেখো তিনটা কম্পোনেন্ট আছে, i কম্পোনেন্ট, j কম্পোনেন্ট, k কম্পোনেন্ট, তিনটার সাথে অপারেটর আছে del/del(x), del/del(y), del/del(z). তাহলে তা কাকে অপারেশন করব আমরা বলো তো, এই ফাংশনকে, f ফাংশন যেটা দেয়া ছিল এটাকে অপারেট করব আমরা উইথ রেসপেক্ট টু x, উইথ রেসপেক্ট টু y এন্ড উইথ রেসপেক্ট টু j। তাহলে ফার্স্টে যদি আমরা x এর সাপেক্ষে এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করি কি হবে বলো তো, del/del(x) ইনটু এটাকে লিখে ফেলো, কারণ এটা সবার সাথে গুণ আছে, এটা একটা স্কেলার ফাংশন। তাহলে কি হবে del/del(x) ইনটু x² yz প্লাস 4xz² ইনটু কত আছে i। আবার দেখো আমরা del/del(y) লিখবো এবং এই ফাংশনটা গুণ করে দিব, তাহলে del/del(y) ইনটু x² yz ইনটু j আছে প্লাস del/del(z) ইনটু x² yz প্লাস 4xz²। এখন কাজ কি তোমার, এখন কাজ দেখো তিনটা কম্পোনেন্ট আলাদা ফাংশন নিয়ে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ফাংশনকে মানে f কে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। তাহলে এটাকে যদি আমরা x এর সাথে, হ্যাঁ কি হইছে, কিছু বলছো স্যার? শোনা যায় না, লাউডলি বলেন। এই কি শুনতে পাচ্ছ না? না স্যার, শোনা যায় তো। তোমার আমি একদম হাই লাউডে কথা বলছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই ফাংশনকে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। ওকে, তাহলে তুমি যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো এই ফাংশনকে, কি ঘটনা ঘটবে বলো তো, yz টা কনস্ট্যান্ট থাকবে, তাই না? তাহলে x² yz কে তুমি যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো আমাদের চলে আসবে x² কে ডিফারেন্সিয়েট করলে 2x আর yz টা কনস্ট্যান্ট। ঠিক আছে, কিভাবে সেকেন্ড ফাংশনকে সেকেন্ড টার্মকে ডিফারেন্সিয়েট করে উইথ রেসপেক্ট টু x, তাহলে আসবে 4z² ইনটু i। ওকে, প্লাস দেখো এখন কাজ কি, এখন হচ্ছে আমাদের একই রকম ফাংশনকে f কে আবার y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা। ওকে, তাহলে y এর সাপেক্ষে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো x আর z টা কি থাকবে, কনস্ট্যান্ট। তার মানে এই টার্মকে যদি ডিফারেন্সিয়েট করো হয়ে যাবে x² z। আর এখানে দেখো এখানে কিন্তু কোনো y এর টার্ম নেই, তাই না? x আছে, z আছে, 4 আছে, সো পুরোটাই কি কনস্ট্যান্ট। সো এই টার্মকে যদি y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করো সেটা 0 হয়ে যাবে। তার মানে থাকবে শুধুমাত্র x² z ইনটু j, এটাই আমরা লিখছি x² z ইনটু j। এখন লাস্টে আসো, আমরা আবার কি করব, এই ফাংশনকে z এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে z বাদে বাকি ভেরিয়েবল গুলো কনস্ট্যান্ট হয়ে যাবে। সো আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো x² y, আর এখানে হয়ে যাবে 4 ইনটু 2z, তার মানে 8xz, এটা ইনটু কি। বুঝতে পারছো এটা গ্রেডিয়েন্ট এফটা কিভাবে বের করলাম? জি স্যার। তাহলে আমরা আমাদের গ্রেডিয়েন্টটা হয়ে গেল, আমাদের যে সারফেস বা যে ফাংশন ছিল তার গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন তোমাকে বলছিল, দেখো কোশ্চেনটা দেখো আবার, বলছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এত এট কোন পয়েন্টে, অন -2 -1, এই পয়েন্টে বের করতে হবে। তাহলে আমরা এই পয়েন্টে আগে গ্রেডিয়েন্টটা বের করি।
তাহলে অ্যাট দ্য পয়েন্ট একটা ফিক্সড পয়েন্ট অন -2 -1 এই পয়েন্টে গ্রেডিয়েন্ট f কত। তার মানে কি এই পয়েন্টে যদি গ্রেডিয়েন্ট f বের করতে চাও x এর জায়গায় কি বসাতে হবে বলো তো, অন। 1 y এর জায়গায় আমরা কি বসাবো, -2। 2 এই পুরো গ্রেডিয়েন্ট f এ যেখানে যেখানে y আছে সেখানে -2, আর এই পুরো গ্রেডিয়েন্টে যেখানে যেখানে z আছে সেখানে বসাবো আমরা -1। তার মানে আমাদের পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু স্পেসিফাই করা আছে। সো আমরা এটা যদি এখানে বসিয়ে দেই তাহলে তুমি গ্রেডিয়েন্ট f টা পেয়ে যাবে এরকম। এটা যদি ক্যালকুলেট করো x y z এর ভ্যালু বসা, এইটা আসবে, এটা আসবে -j, এটা আসবে -10 ইনটু কি। বুঝতে পারছো? তাহলে তুমি কি বের করতে পারছো, জাস্ট একটা ফিক্সড পয়েন্টে গ্রেডিয়েন্ট f টা কত সেটা হয়ে গেল। এখন দেখো আমাদের যেহেতু ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে আমাদের কি লাগবে, যে ডিরেকশনটা দেয়া আছে কোশ্চেনে সেই ডিরেকশনের ইউনিট ভেক্টর লাগবে, তাই না? তাহলে আমাদের কাজ কি এখন, এই a ভেক্টরের ইউনিট ভেক্টর নিয়ে আসা। তাহলে গিভেন একটা ভেক্টর দেয়া আছে a, দেখো আমরা যদি এর ইউনিট ভেক্টর বের করতে চাই তখন এই ক্যাপ চিহ্ন দিতে হবে। তাহলে ইউনিট ভেক্টরটা কি হয়ে যাবে, এই ভেক্টরকে যদি তার ম্যাগনিটিউড বা মান দ্বারা, ম্যাগনিটিউড মানে মান, ম্যাগনিটিউড দ্বারা ভাগ করি তাহলে আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাব। তাহলে কি দিয়ে দেখো, এই ভেক্টরটাকে লিখবো 2y - j - 2 এর ম্যাগনিটিউড কত বলো তো, এর মানটা, ভেক্টরের মান কিভাবে প্রকাশ করে, এক্সপ্রেস করতে হয়। ভেক্টরের মানটা রিপ্রেজেন্ট করব আমরা √i এর সহগ, j এর সহগ এবং k এর সহগের স্কয়ারের যোগফল। বুঝতে পারছো? তাহলে ভেক্টরের মানটা হবে আমাদের √i এর সহগ কত দেখো 2, তাহলে 2 স্কয়ার। j এর সহগ কত বলো তো, j এর সহগ হচ্ছে -1, তাহলে -1 স্কয়ার, এবং k এর সহগ হচ্ছে -2, তাহলে হয়ে যাবে -2 হোল স্কয়ার। এই দেখো এটা হচ্ছে তার মান। এখন এটাকে যদি সিম্পলিফাই করি আমরা চলে আসবে √9। তো √9 মানে যেহেতু 3, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করলেই এটা ইউনিট ভেক্টর হয়ে যাবে। আমাদের ভেক্টর যেটা দেয়া আছে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে আমাদের ইউনিট ভেক্টর চলে আসবে। তাহলে হবে 2y3i - 1/3j - 2y3k। তাহলে দেখো আমরা দুটোই পেয়ে গেছি। এখানে ইউনিট ভেক্টর হবে, ইউনিট ভেক্টরের সাইন দিতে হবে, এখানে কিন্তু ইউনিট ভেক্টর হবে। তাহলে এটা পেয়ে গেছি ইউনিট ভেক্টরটা, এবং গ্রেডিয়েন্ট f টাও পেয়ে গেছি। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কি হবে বলো তো এবার? এই দুইটার গুণফল। হ্যাঁ, এই দুইটা জাস্ট ডট গুণ। দেখো এটা একটা ভেক্টর তাই না, গ্রেডিয়েন্ট f একটা ভেক্টর না, এটা তো একটা ভেক্টর। জি স্যার। আবার দেখো a যেটা ইউনিট ভেক্টর পাইছে এটাও একটা ভেক্টর। তাহলে জাস্ট এই দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করলেই আমরা আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ পেয়ে যাব। এটাই তাহলে আমাদের ডিরেকশনাল, দেন দ্য রিকোয়ার্ড ডিরেকশনাল ডেরিভেটিভ ইজ, এটা সবগুলো ক্যাপ হয়ে যাবে, কিন্তু ক্যাপ অ্যারো চিহ্ন হবে না, হ্যাঁ ক্যাপ হয়ে যাবে। এগুলো কারেকশন করে নিও, এগুলো কিন্তু ক্যাপ হবে, ইউনিট ভেক্টর হবে। তাহলে গ্রেডিয়েন্ট f ডট ইউনিট ভেক্টর a, তাহলে এটা আমরা বের করছি 8i - j - 10k, আর আমরা এটা পেয়ে গেছি ইউনিট ভেক্টরটা হচ্ছে 2y3i - 1/3j - 2/3। তাহলে ডট প্রোডাক্ট কিভাবে করে মনে আছে তোমাদের? i এর সাথে i ডট করলে কত হবে বলো তো? স্যার 1 হবে। i এর সাথে i ডট করলে 1, এবং i এর সাথে যদি j ডট করো কত হবে? কে 0 ওই যে ওইরকম আগের মতোই। তাহলে তোমরা কি জানো বলো তো, a ডট b কি জানো? স্যার ab cos থিটা। হ্যাঁ, a ডট b হচ্ছে ab cos থিটা। তাহলে a আমরা এটা জানি, দুইটা ভেক্টরের ডট মানে হচ্ছে ab cos থিটা, ab cos থিটা। দুইটা ভেক্টর ডট মানে আমরা জানি হচ্ছে ab cos থিটা, এই a ইনটু b ইনটু cos থিটা। এটা লেখার ঝামেলা হচ্ছে, আচ্ছা আমি টাইপ রাইটারে লিখি তাহলে ভালো হবে। টাইপ টেক্সট যেমন a ডট b, দুইটা ভেক্টর ইকুয়ালস হবে ab সেটা লেখা যাচ্ছে না এরকম, ab cos থিটা আমরা লিখতে পারবো, এখানে ভেক্টর দিতে হবে তাই না।
দেখা যাচ্ছে না কেন? স্যার মিডে কি আমাদের ডেফিনেশন গুলাও আসবে? এগুলো ডেফিনেশন করতে হবে না? আগে যেগুলো পড়িয়েছেন সেগুলো পড়বো শুধু? হুম। ফার্স্ট চ্যাপ্টারে ডেফিনেশন লাগবে তোমাদের। এখানে লেখা যাচ্ছে না কেন? আর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে একটা করে ম্যাথ আসবে নাকি? হুম। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রবলেম আসবে মিডে। আমরা ওখানে লিখতে পারছি না, এখানে লিখি দেখো a ডট b মানে ab cos θ, তাই না? তাহলে ab cos θ, তাহলে এখানে i এর সাথে i অন হচ্ছে কেন বলো তো? কারণ কারণ স্যার হচ্ছে cos 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ cos 0, কারণ এটা হচ্ছে i, তাই না? x অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা সেটা হচ্ছে i। ওকে, x অ্যাক্সিস বরাবর যে ভেক্টর হচ্ছে সেটা হচ্ছে i, এটা হচ্ছে i, এটা হচ্ছে i। তাহলে দেখো এই i এর সাথে i ডট মানে কি, এই লাইনের সাথে যদি এই লাইনে ডট করো তাহলে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে? একটা লাইনের উপর যদি আরেকটা লাইন পড়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, তাই না? তাহলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে কত? 1। এই জন্য i এর সাথে i ডট করলে 1 হয়ে যাবে, বাট i এর সাথে যদি j ডট করো, j মানে কি বলো তো? j মানে y অ্যাক্সিস বরাবর যে ভেক্টর, তাই না? তাহলে এটা হচ্ছে j, y অ্যাক্সিস বরাবর যে ভেক্টর এটাকে আমরা বলছি j। ওকে, তাহলে i এর সাথে j এর অ্যাঙ্গেল কত বলো তো? i এর সাথে j এর অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রি। 90, তাহলে cos 90 মানে 0। 0। এই জন্য i এর সাথে বাকি যে কম্পোনেন্ট গুণ করবো সবগুলাই 0 হবে, শুধুমাত্র i এর সাথে i ডট করলে 1 হয়ে যাবে। এই জন্য 8 এর সাথে আমরা 2/3 গুণ করতে পারবো, হয়ে যাবে 16/3। ঠিক আছে, আবার j এর সাথে যদি i গুণ করো কত হয়ে যাবে? 0, কারণ cos 90 চলে আসবে। কিন্তু j এর সাথে j মানে একটা y অ্যাক্সিস, সো y অ্যাক্সিস এর সাথে y অ্যাক্সিস এর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে 1 হবে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1/3 হবে। আবার এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, k এর সাথে k ডট করলে 1 হয়ে যাবে, বাট k এর সাথে আদার যে কোনো ভেক্টর ডট করলে 0 হয়ে যাবে। এই জন্য k এর সাথে k শুধুমাত্র 1, এখানে আমরা লিখতে পারবো প্লাস 20/3। জাস্ট এগুলো যদি ক্যালকুলেট করো সেটা চলে আসবে 37/3। এটাই হচ্ছে তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ। বুঝছো না? প্রবলেম খুব ইজি, তোমাদের জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভটা কাজে লাগবে। আমি কি বুঝাইতে পারলাম বলো তো? জি স্যার। এরকম দেখো আরো কিছু প্রবলেম আছে, তোমরা সলভ করো নিজেরাই। তাহলে তোমাদের লাগবে হচ্ছে যে একটা কোশ্চেন দেয়া আছে, ডিটারমাইন দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ, ফাংশনটা দেয়া আছে, পয়েন্টও দেয়া আছে, কোন পয়েন্টে বের করতে হবে এবং ডিরেকশনটা দেয়া আছে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ কি বলো তো? এই f এর গ্রেডিয়েন্টটা বের করা। কোন পয়েন্টে? -304, এই পয়েন্টে। এই পয়েন্টে বের করতে হবে। তারপর কাজ কি? তারপর কাজ হচ্ছে তোমাদের যে ভেক্টর, যে ডিরেকশনটা দেয়া থাকবে ভেক্টরের, সেই ডিরেকশনের ইউনিট ভেক্টর লাগবে। সো গ্রেডিয়েন্ট f এখান থেকে আসবে, এখান থেকে ইউনিট ভেক্টর আসবে, দুইটা ডট প্রোডাক্ট করলে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার ডিরেকশনাল ডেরিভেটিভ। ওকে, এই যে আরো কিছু প্রবলেম দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় দেখো। ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এ, ফাংশনটা দেয়া আছে, এটা একটা সারফেস, কোন পয়েন্টে ফিক্সড করে দিয়েছে 1 - 2 0 ইন দ্য ডিরেকশন। সেম, একটা পারলে সবগুলাই হয়ে যাবে আর কি। বুঝতে পারছো না সবাই? আচ্ছা, ওটা বুঝলে আরেকটা টপিকসে যাই আমরা। আরেকটা আছে দেখো, ট্যানজেন্ট প্লেন। ট্যানজেন্ট প্লেন, তোমরা কি প্লেন বোঝো? প্লেন সমতল, সমতল বোঝো? সমতল জি স্যার। কি বলো তো? স্যার xz সারফেসটা হচ্ছে আমার সমতল। না, সমতল এক্স এর সারফেস সমতল এটা না। ধরো হচ্ছে যেমন এটা ফুটবল কি সমতল? এটা হচ্ছে সারফেস, হ্যাঁ, এটা একটা সারফেস, এটা কিন্তু সমতল না। সব সারফেসই সমতল না। যেমন তুমি যদি চিন্তা করো সিলিন্ডার বা কোন, এগুলো তো সমতল না, তাই না? সমতল না। কিন্তু সমতল কোনগুলো? সমতল যেমন হচ্ছে তুমি
তোমারই দেখো ওই যে যেমন এই পেজটা দেখো, এই পেজটা সমতল। অল চিন্তা করো, তোমার বিল্ডিং এর বাসার অল চিন্তা করো, অল সাইড অল চিন্তা করো, এই সাইড অল গুলো হচ্ছে সমতল। আর যে ফ্লোর চিন্তা করো, ফ্লোরটা হচ্ছে সমতল। এটা বোঝা এইরকম মানে একদম সমতল। এটা যদি ম্যাথমেটিক্যালি যদি টেস্ট করতে চাও, এটা নিয়ম হচ্ছে এরকম যে যাকে সমতল বলতে চাচ্ছ, যাকে সমতল বলতে চাচ্ছ ওইটাকে কি করতে হয়, ওইখানে যে কোনো দুইটা পয়েন্ট রাখতে হয়। যেমন এই কাগজটা সমতল কিনা বা এই, তাহলে এটা আমরা কি করি, আমরা এখানে একটা যে কোনো জায়গায় দুইটা পয়েন্ট নিতে হয়, এই একটা পয়েন্ট নিলাম আর একটা পয়েন্ট নিলাম, তাহলে দুইটা পয়েন্ট যোগ করলে কি হবে বলো তো, স্ট্রেট লাইন, তাই না? পৃথিবীর যে প্রান্তেই দুইটা পয়েন্ট রাখো না কেন, যদি যোগ করো কি পাওয়া যাবে, একটা সরলরেখা পাওয়া যাবে না? না কি বলো? এরকম একটা, এটা সরলরেখা আঁকানো গেল না যে ভালোভাবে, বাট একটা সরলরেখা পাওয়া যাবে আর কি। এই সরলরেখার মধ্যে কতগুলো পয়েন্ট আছে বলো তো? স্যার অসংখ্য। ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট আছে। প্রত্যেকটা পয়েন্টে যদি এই কাগজকে টাচ করে, হ্যাঁ, এই যে অসংখ্য পয়েন্ট আছে না, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে যদি কাগজকে টাচ করে তাহলে ওইটাকে আমরা সমতল বলি, এরকম সারফেসকে বলি সমতল। হ্যাঁ, কিন্তু যদি কোনো একটা পয়েন্ট মিসিং হয়ে যায়, যে টাচ করে না, ফাঁকা জায়গা আছে, অর্থাৎ একটা লাইন টানছো তুমি, ফাঁকা জায়গা আছে, যেমন তুমি যদি তোমার ফ্লোর চিন্তা করো, ফ্লোরে একটা স্ট্রেট লাইন রেখে দাও, মানে একটা লাঠি রেখে দাও, লাঠিটা যদি একদম পুরো লাঠিটা যদি টাচ করে আর কি তোমার ফ্লোরকে, তাহলে ফ্লোরকে সমতল বলা যাবে। বাট লাঠির কোনো এক জায়গায় যদি ফাঁকা জায়গা থেকে থাকে, যেটা টাচ করছে না ফ্লোরকে, তাহলে সেটা সমতল হবে না, সেটা সারফেস হয়ে যাবে। হ্যাঁ, অন্য একটা সারফেস হবে। সো আমরা এইরকম ট্যানজেন্ট প্লেন করব, যে স্পর্শক সমতল টু এ সারফেস, যে একটা সারফেসের ট্যানজেন্ট প্লেনটা কি, সমতলটা কিরকম হতে পারে, বোঝা গেছে? তাহলে এই যে সমতলের একটা জেনারেল ইকুয়েশন আছে। সমতলের ইকুয়েশনটা কি বলতো, জানো তোমরা? প্লেনের ইকুয়েশন, সমতলের ইকুয়েশন এরকম, ax প্লাস, সমতলের ইকুয়েশন সবসময় এরকম হবে যে ax প্লাস, যেহেতু 3 ডাইমেনশনাল এগুলো, ax প্লাস by, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0। x প্লাস by প্লাস cz, আর একটা কনস্ট্যান্ট নিতে হবে, এখানে z নিতে হবে, cz প্লাস d ইকুয়াল 0। এটা হচ্ছে সমতলের ইকুয়েশন। d মানে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ এনি ইকুয়েশন which contains x y z এর লিনিয়ার টার্ম, যে কোনো ইকুয়েশনকে যদি তুমি এইভাবে লিখতে পারো, x মানে x y z এর লিনিয়ার টার্ম মানে কি, x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, z এর পাওয়ার 1, সো এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লিখলে সেটা প্লেন হয়ে যাবে, সমতল। তাহলে সমতল দেখতে এরকম, ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস 0। এগুলো বিস্তারিত 1-2 তে আছে। আমরা 3 ডাইমেনশনাল জিওমেট্রি, তোমরা যখন সেকেন্ড সেমিস্টারে চলে যাবে তখন আরো ডিটেইলস এগুলো নিয়েই পড়াশোনা, সারফেস নিয়ে, 3 ডাইমেনশনাল অবজেক্ট। সো জাস্ট মাথায় রাখো যে প্লেনের ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0। তাহলে তোমাকে বের করতে হবে কি, ট্যানজেন্ট প্লেন, তার মানে এইরকম একটা ইকুয়েশন বের করতে হবে। কোথা থেকে? একটা সারফেস থেকে। তাহলে আমরা একটু দেখি যে এটা যদি একটা ইকুয়েশন অফ সারফেস হয় s, এই যে এটা একটা প্লেন, then the equation of the tangent plane, তোমরা এটা মাথায় রাখবা, then the equation of the tangent plane to the surface is at the fixed point, যে কোনো পয়েন্ট হতে পারে, যেমন আমি একটা পয়েন্ট দিয়েছি x1 y1 যেটা, দেখো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল অবজেক্ট, একটা x y, ঠিক আছে, এটা হচ্ছে z অ্যাক্সিস। তাহলে এখানে তিনটা প্লেন আছে মূলত, একটা xy প্লেন আছে, একটা yz প্লেন আছে, তাই না? আর একটা প্লেনের নাম হবে zx প্লেন, ঠিক আছে? তিনটা প্লেন, একটা xy সমতল, একটা yz সমতল, একটা zx সমতল। ওকে, তাহলে একটা ফিক্সড পয়েন্টে ট্যানজেন্ট প্লেন, এই যে এটা একটা সমতল, এরকম একটা সমতল যদি তৈরি করতে চাও একটা ফিক্সড পয়েন্টে, তাহলে তোমার ফর্মুলা হচ্ছে এরকম, যে x মাইনাস x1 ইনটু যে সারফেসটা দেয়া থাকবে তাকে কি করতে হবে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, del f বাই del x প্লাস y মাইনাস y1, যে পয়েন্ট দেয়া থাকবে y মাইনাস ওই পয়েন্ট বিয়োগ করে দেব আমরা। তারপর কি করব বলতো, ওই সারফেস বা ফাংশনকে আমরা y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব, প্লাস z মাইনাস z1 ইনটু যে সারফেস বা ফাংশন দেয়া আছে ওটাকে আমরা z এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব।
সবগুলো যোগ করে ইকুয়াল 0 লিখবো, এটাই হবে তোমার ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। বুঝছো কি? এটা এটা ফর্মুলাটা বুঝতে পারলাম? তাহলে আমরা মাথায় রাখবো যে একটা ট্যানজেন্ট প্লেন একটা ফিক্সড পয়েন্টে এরকম x - x1 * del f / del x, y হ্যাঁ y - y1 del f / del y plus z - z1 * del f / del z = 0। ওকে, এই ট্যানজেন্ট প্লেন তোমরা তো স্ট্রেট লাইনে ট্যানজেন্ট পড়ছিলে, এই একটা কার্ভের ট্যানজেন্ট পড়ছিলা তাই না? এটা ইন্টারমিডিয়েট। আর একটা দেখা আছে এর সাথে এই ট্যানজেন্ট প্লেন যখন চলে আসে তখন আসে নরমাল বিষয়টা, ইকুয়েশন অফ নরমাল টু দা প্লেন। তোমরা যেগুলো পড়ে আসছো আর কি, যে তোমরা একটা ইন্টারমিডিয়েট কি পড়ে আসছো, একটা কার্ভ দেয়া থাকতো এরকম, তোমাকে বলতো যে একটা ফিক্সড পয়েন্টে, যেমন এটা যদি একটা পয়েন্ট হয় ফিক্সড পয়েন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট কি হবে, তুমি এগুলো বের করছো না? ট্যানজেন্ট মানে একটা স্ট্রেট লাইন, যে এই পয়েন্টে ট্যানজেন্টটা কিরকম হবে, ট্যানজেন্ট মানে স্পর্শক রেখাটা কিরকম হবে, তাই না? যে এক্স ওয়াই একটা পয়েন্ট দেয়া থাকতো, তোমরা বলতা যে ট্যানজেন্ট কত তার, ট্যানজেন্ট মানে একটা স্ট্রেট লাইন। আর সারফেসের ক্ষেত্রে ট্যানজেন্ট প্লেন হয়, হ্যাঁ সমতল হয়। আবার দেখো নরমাল, তোমরা নরমালও বের করছো যে এই পয়েন্টে ট্যানজেন্ট, তাহলে নরমাল কি হবে, এই যে পয়েন্টে ট্যানজেন্ট বের করছো এই পয়েন্ট থেকে যদি কি করো, এই স্ট্রেট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানো, তাহলে সেটা কি হয়ে যায়, সেটার নাম হয়ে যায় নরমাল। যেমন এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা আমাদের ট্যানজেন্ট, বাট এই ট্যানজেন্টের উপর ওই পয়েন্টে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি বা পারপেন্ডিকুলার লাইন নিতে পারি, সেটা হয়ে যাবে নরমাল। ঠিক সারফেসের ক্ষেত্রে তাই, এই যে তুমি যে ট্যানজেন্ট প্লেন পাইছো, এই ট্যানজেন্ট প্লেন কোন বিন্দুতে পাইছো, পি বিন্দুতে। এখন এই পি বিন্দুতে যদি একটা কি করতে পারো, এই ট্যানজেন্ট লাইনের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানতে পারো, সেটাই হবে নরমাল, ইকুয়েশন অফ নরমাল টু দা প্লেন। তাহলে সেটা কিভাবে বের করবো, সেটা বের করার ফর্মুলা সিমিলার টাইপের অনেকটাই, বাট এটার পারপেন্ডিকুলার একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে x - x1, এখানে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে del f / del x। ইকুয়ালস এ লিখতে হবে, এখানে প্লাস দিয়ে লিখছি বাট এটা ইকুয়ালস হবে y - y1 / del f / del y ইকুয়ালস z - z1, এটা ভাগ হয়ে যাবে del f / del z। এটা হয়ে যাবে তখন ইকুয়েশন অফ নরমাল টু দা প্লেন। তাহলে আমরা দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে ট্যানজেন্ট প্লেন আর একটা আছে হচ্ছে ইকুয়েশন অফ নরমাল টু দা প্লেন। তার মানে এটা পারলে তুমি এটা লিখতে পারবে আর কি। তোমার মেইন ফোকাস থাকবে হচ্ছে ট্যানজেন্ট প্লেনটা কিভাবে বের করতে হয়, এবং এর পারপেন্ডিকুলার লাইনটাই হচ্ছে নরমাল টু দা প্লেন। এই তাহলে আমরা একটু চলে যাই কোশ্চেনে, যাই দেখি একটা কোশ্চেন সলভ করি আমরা। যেমন দেখো এখানে একটা কোশ্চেন দেয়া আছে, যেমন এখানে একটা কোশ্চেন দেয়া আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন এন্ড নরমাল টু দ্য সারফেস। সারফেসটা দেয়া আছে কোন পয়েন্টে, বলছে এট দ্য পয়েন্ট 1, 2 এবং -1। এই পয়েন্টে তোমাকে ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন বের করতে হবে এবং নরমাল টু দ্য সারফেস বের করতে হবে। তাহলে ফার্স্টে কি করব আমরা বলো তো, যে সারফেসটা দেয়া আছে এটাকে লিখবো, এটা তো ফাংশন অফ কি কার ফাংশন, দেখো x y এবং z এর ফাংশন, তাই না? তাহলে আমরা লিখবো যে লেট f of x y z ইকুয়ালস কত লিখবা, x² + 2y² + 3z² - 12। আমরা পুরোটাকে একটা ফাংশন নিয়েছি এবং ফাংশনের নাম দিয়েছি x y z, f of x y z। তাহলে তোমার ট্যানজেন্ট দেখো, এই ট্যানজেন্ট প্লেন বের করতে কি কি লাগতেছে, ওই ফাংশনকে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে এবং z এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করতে হচ্ছে, তাই না? তাহলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করে ফেলি। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ফাংশনকে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা, কত হয়ে যাবে 2x, বাকিগুলো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র y টার্মটা ডিফারেন্সিয়েট করব আমরা 4y, বাকিগুলো শূন্য কনস্ট্যান্ট, এবং z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে 6z, তাই না? কোন পয়েন্টে তোমাকে বলছে ট্যানজেন্ট প্লেন বের করতে বলো তো, 1, 2 এবং -1 পয়েন্টে। তাহলে এই সব পয়েন্টে ডেরিভেটিভ গুলা কি রকম, এটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। যে এই একটা ফিক্সড পয়েন্ট যে দেয়া আছে, এই পয়েন্টে
যে আমরা সারফেসটাকে ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড, এবং এই পয়েন্টে তার ভ্যালু কত, এই ভ্যালুগুলো তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ডেল এফ বাই ডেল এক্স অন টু মাইনাস ওয়ান, এই পয়েন্টে কত, শুধুমাত্র টু এক্স যেহেতু আছে তাহলে এক্স এর ভ্যালু কত বসাবা, ওয়ান। আমরা জানি ওয়ান টু মাইনাস ওয়ান হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এই পয়েন্টে ডেল এফ বাই ডেল এক্স হবে টু, ডেল এফ বাই ডেল ওয়াই কত হবে, ফোর ইন্টু ওয়াই ভ্যালু কত টু, তাহলে এইট হবে। ডেল এফ বাই ডেল জেড কত হয়ে যাবে, সিক্স ইন্টু জেড এর ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস সিক্স। তার মানে আমরা সবগুলো ডেরিভেটিভই একটা ফিক্সড পয়েন্টে বের করে ফেলছি। এখন আমরা লিখতে পারবো যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেনটা কি। তাহলে আমরা লিখবো হেন্স দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন এট কোন পয়েন্ট, অন টু এবং মাইনাস ওয়ান ইজ, আমরা ফর্মুলাটা বসিয়ে দেবো এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কত ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইন্টু কি হবে ডেল এফ বাই ডেল এক্স প্লাস ওয়াই মাইনাস আমাদের ওয়াই ওয়ান ছিল, ওয়াই ওয়ান মানে কত টু, দেখো ওয়াই মানে হচ্ছে আমাদের টু, তাহলে ওয়াই মাইনাস টু ইন্টু ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কত হবে বলতো জেড মাইনাস জেড ওয়ান মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস ইন্টু ডেল এফ বাই ডেল জেড ইকুয়ালস জিরো। এখন তুমি কি ওই ডেরিভেটিভের ভ্যালুগুলো বসাই দিবা, ডেল এফ বাই ডেল এক্স কত পাইছিলাম আমরা টু, তাহলে আমরা টু বসাইলাম, ডেল এফ বাই ডেল ওয়াই আসছিল এইট বসাই দাও, ডেল এফ বাই ডেল জেড এর ভ্যালু মাইনাস সিক্স বসাই দাও। এখন এটাকে সিম্পলিফাই করলে তোমরা এরকম একটা পাবে, এক লাইন যদি এখানে সিম্পলিফাই করে ফেলো, গুণ করো, গুণ করে যদি যোগ করো তাহলে আসবে এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়ালস টু এ। দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়ালস জিরো, এই টাইপসের চলে আসছে। সো এটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন, এখানে লিখে দিও হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন। বুঝা গেল? তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন হয়ে গেল। তাহলে ইকুয়েশন অফ নরমাল খুবই ইজি, তোমার সবগুলোই বের করা আছে ডেরিভেটিভ। তাহলে কি করতে হবে, জাস্ট এই ফর্মুলাটা চেঞ্জ করে x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি লিখবো আমরা, ডেল এফ বাই ডেল এক্স ইকুয়ালস ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল জেড। তাহলে তোমার ইকুয়েশন অফ নরমাল চলে আসবে। তাহলে x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল এক্স কত টু, তাহলে x মাইনাস ওয়ান বাই টু ইকুয়ালস y মাইনাস টু ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল এফ বাই ডেল ওয়াই ভ্যালু হচ্ছে এইট, এবং জেড মাইনাস জেড ওয়ান মানে জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডেল এফ বাই ডেল জেড এর ভ্যালু মাইনাস সিক্স। এটাই তোমার হচ্ছে নরমালের ইকুয়েশন। এখানে যেহেতু টু এইট সিক্স মাইনাস সিক্স আছে, আমরা দুই দিয়ে জাস্ট গুণ করছি, দুই দিয়ে গুণ করলে এখানে ওয়ান আসবে, এখানে আসবে ফোর, এখানে আসবে মাইনাস থ্রি, বা এটা রাখলেও সমস্যা ছিল না। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ নরমাল টু দ্য প্লেন। তাহলে আমরা দুইটা জিনিসই পেয়ে গেছি, ট্যানজেন্ট প্লেন এবং ইকুয়েশন অফ নরমাল টু দ্য প্লেন। বুঝতে পারছো? আচ্ছা স্যার, এখানে ডেল এফ বাই ডেল এক্স যখন করছি, এখানে তো আমরা একটা নাম্বার পাইছি, যেমন 2 8 মাইনাস 6। যদি এরকম হতো 2y আসছে বা 8x আসছে, তখন কি ওইভাবে ওইটাই বসা দিতাম? টু টু কি আসবে বলো? ও মানে এখানে যদি এরকম থাকতো, বুঝতে পারছি তোমার কথা, এখানে যদি থাকতো 2x প্লাস ওয়াই, তাই না? তাই বলছো? জি স্যার। তাহলে 2x প্লাস ওয়াই হলে কি হবে বলো তো, ডেল এফ বাই ডেল এক্স, x এর ভ্যালু 2 1, তাহলে 2 প্লাস ধরো 2y আসছে, তাহলে y এর ভ্যালু কত বসাবে 2। বুঝছো? ধরো এখানে এটাকে ডেরিভেটিভ করে এরকম আসলো, ফার্স্ট ডেরিভেটিভটা আসলো 2x প্লাস 2y, তাহলে ডেল এফ বাই ডেল এক্সটা কত হবে? ধরো যদি এরকম আসে 2a প্লাস 2y, দেখা গেল এরকম মিক্সড ফাংশন থাকতে পারে, হ্যাঁ, যে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করে তুমি 2a প্লাস 2y পাইছো, তাহলে ডেল এফ বাই ডেল এক্স কত হয়ে যাবে, x এর ভ্যালু 1 বসাও আর y এর ভ্যালু তখন কত বসবে 2, তাহলে এখানে আসবে 2 আর এখানে আসবে 4, তাহলে হয়ে যাবে কত 6। বুঝতে পারছো? জি। এরকম যাই থাক না কেন সবগুলো যে x y z কে ইউজ করতে হবে। তো এটা ছিল আমাদের কোশ্চেন। তোমরা সিমিলার ভাবে দেখো, আমি কয়েকটা লিখে দিছি। তুমি এখানে আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন এন্ড নরমাল টু দ্য সারফেস অফ এত x y z ইকুয়াল 6 এট এত a ফিক্সড পয়েন্ট। তাহলে তোমাদের কাজ হচ্ছে এটাকে ফার্স্ট কি করা, f তোমাদের লেখা যে লেট f অফ x y z ইকুয়ালস x y z মাইনাস 6। তাহলে ডেল এফ বাই ডেল এক্স কত হবে, ডেল এফ বাই ডেল ওয়াই কত হবে, ডেল বাই ডেল জেড কত হবে, এবং এই পয়েন্টে কত হবে সেগুলো বের করে জাস্ট আগের মতো সলভ করলেই তোমরা প্লেনের ইকুয়েশনও পাবে, নরমাল লাইনের ইকুয়েশনও পাবে। স্টেট, এটাকে বলা হয় স্টেট লাইন, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্টেট লাইন। তারপর দেখো আরেকটা কোশ্চেন আছে এখানে,
যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেসটা দেয়া আছে z ইকুয়ালস ln 2x plus y at the point -1 বলো তো এইটা কি সমস্যা এখানে? দেখো আগেরগুলো কয়টা করে পয়েন্ট ছিল? 3টা পয়েন্ট ছিল, তাহলে সারফেস যেহেতু x y z, তাহলে পয়েন্ট কয়টা দেয়া থাকবে? 3টা না? x পয়েন্ট দেয়া থাকবে, y থাকবে এবং z থাকবে। তোমাদের যদি মিসিং থাকে, যেমন এই যে এই কোশ্চেনটা দেখো কত আছে, z ইকুয়ালস ln 2x plus y at the point কত বলছে -1 3, বাট তোমার সারফেসটায় কি কি আছে? সারফেসে x আছে, y আছে এবং z আছে না? তাহলে কি তোমার কিন্তু পয়েন্টটা কি দেয়া আছে? পয়েন্টটা শুধুমাত্র 2 ডাইমেনশনাল দেয়া আছে x y, তাহলে কি এটা হবে বলো? আরেকটা পয়েন্ট লাগবে তাই না? x y z আরেকটা পয়েন্ট লাগবে। সো আরেকটা পয়েন্ট কিভাবে বের করবা? জাস্ট x আর y কে যদি ইনপুট দাও z পেয়ে যাবে। সো তখন তোমাদের 3টা পয়েন্ট করতে হবে, একটা x একটা y একটা z। এই দেখো তাহলে z দেয়া ছিল, আমরা আগে এই পয়েন্টটা বসাবো, বসিয়ে আমরা z টা বের করে নেব, z টা কত। তাহলে -1 যদি বসাই x এর পরিবর্তে এবং y এর পরিবর্তে যদি 3 বসাই, তাহলে আসবে আমাদের ln 1। ln 1 এর ভ্যালু কত? 0। ln 1 মানে 0। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই সারফেসের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে হবে এট দ্য পয়েন্ট -1 3, 0। এই যে দেখো, উই নিড টু ফাইন্ড আউট দ্য ট্যানজেন্ট প্লেন টু দ্য সারফেস। তাহলে সারফেসটাকে আমরা কিভাবে লিখতে পারবো? f of x y z সবগুলো এক পাশে নিয়ে আসবো। তাহলে f of x y z equals z minus ln 2x plus y at the point, পয়েন্টটা নতুন ভাবে জেনারেট হয়ে গেল। তাহলে পয়েন্টটা হয়ে গেল আমাদের কি -1 3 0। বুঝছো এটা? জি স্যার। পয়েন্ট যদি এরকম থাকে দুইটা, তোমাদের কিন্তু একটা আগে আরেকটা বের করে নিতে হবে। আর ডিরেক্ট দেয়া থাকলে তো হলো, যেমন এগুলো ডিরেক্ট 3টা পয়েন্ট দেয়া আছে, যেহেতু ফাংশনটা x y z এর, x y z এর ভ্যালু দেয়া আছে, কিন্তু ফাংশনটা এখানেও x y z এর, কিন্তু ভ্যালু দেয়া আছে দুইটা। তখন তোমাদের এই দুইটা আগে ইনপুট দিতে হবে x y এর পরিবর্তে, তাই না? ইনপুট দিলে বাকিটা পাওয়া যাবে, z টা পাওয়া যাবে। সো আমরা z টা বের করে ফেলছি। এখন আমরা বের করতে পারবো এই ফাংশনের ক্ষেত্রে, আমরা এখন বের করতে পারবো এই ফাংশনের ক্ষেত্রে যে ট্যানজেন্ট প্লেনটা কি। সো এই ফাংশনের ক্ষেত্রে আমরা ট্যানজেন্ট প্লেনটা ইজিলি এখন বের করতে পারবো। আমাদের পয়েন্টও হয়ে গেল, এবং ফাংশনটাও জেনারেট হয়ে গেল। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ফাংশনকে ফার্স্ট x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা, y এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা, z এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা। তাহলে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে কি হয়ে যাবে? z কে ডিফারেনশিয়েট করলে 0 মাইনাস ln x। তোমরা জানো ln x কে ডিফারেনশিয়েট করলে কি হয়? 1/x, যেটা x না 2x। সো 2x কে আবার ডিফারেনশিয়েট করলে 2 চলে আসবে, তার মানে এখানে আসবে -2/2x plus 1, তাই না? আবার y এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়েট করো, এখানে 0 মাইনাস ln x এর ফর্মুলা বসাতে হবে, তাহলে 1/x। তাহলে 1/x যেহেতু না, এটা ছিল 2x plus y, 2x কে ডিফারেনশিয়েট করলে 0, y কে ডিফারেনশিয়েট করলে 1, সো এটাই থাকবে 1/x plus y। এবং z এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করলে শুধুমাত্র 1 আসবে, তখন এটা পুরোটাই কনস্ট্যান্ট, এখানে কোনো z নেই, তাহলে শুধুমাত্র কোন পয়েন্টে এখন -1 3 0, এই পয়েন্টের ডেরিভেটিভ গুলো দেখতে হবে কিরকম। সো এই পয়েন্টে দেখো আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করছি, কত আসছে? যে এই দেখো, এই যে এখানে বোঝা যাচ্ছে যে x আছে y আছে, তাহলে আমরা x এর ভ্যালু কত বসাবো? -1, আর y এর ভ্যালু কত বসাবে? 3। আবার যদি এখানে z থাকতো, দেখা যায় কোনো কারণে যদি z থাকে, তাহলে z এর ভ্যালু কত বসতো বলো তো? 0 স্যার 0। হ্যাঁ, এইভাবে আমাদের হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে del f by del x বের করছি -2 আসছে, del f by del y আসছে -1, এবং del f by del z তো 1, এটা কনস্ট্যান্ট ডেরিভেটিভ, এটা তো চেঞ্জ করার কিছু নেই, সেটাই থাকবে। এখন আমরা লিখতে পারবো যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট প্লেন এট -1 3 0, এই পয়েন্টে ট্যানজেন্ট প্লেন কি হবে? তাহলে x minus x1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ইনটু del f by del x প্লাস y মাইনাস কত 3, এটা y ইনটু del f by del y প্লাস z মাইনাস কত আছে 0, del f by del z ইকুয়াল 0। তো সবগুলো যদি ভ্যালুগুলো বসাই দাও, del f by del x এর ভ্যালু -2, del f by del y হচ্ছে -1, এবং del f by del z হচ্ছে 1। সো আমরা সিম্পলিফাই করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে প্লেনের ইকুয়েশন, ট্যানজেন্ট প্লেন। আর নরমালটা কিভাবে বের করবা? স্যার জাস্ট ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, হ্যাঁ, x plus 1 divided by del f by del x ইকুয়ালস হবে, তাই না? তখন ইকুয়ালস y minus 3 divided by del f by del y ইকুয়ালস z minus 0 divided by del f by del z। সো ভাগ করে দিলে হয়ে গেল। এই ছিল আমাদের
পড়া। হ্যাঁ, এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা করলাম গ্রেডিয়েন্ট। বলো। অ্যাটেন্ডেন্স পাগল হয়ে গেছে তো। স্যার এই পিডিএফটা দিয়ে দিবেন না? এটা অবশ্যই দিব আমি এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। স্যার মিডের সিলেবাসটা আবার একটু মেরে সিলেবাস ক্লাস লেকচার পড়তে হবে, পুরো ক্লাস লেকচার পড়তে হবে, যা যা ক্লাসে পড়ানো হয়েছে এগুলোই 1 মিনিট সিলেবাস। ক্লাসে আমরা যেসব টপিক পড়ি নাই সেসব টপিক পড়ার দরকার নেই, বাট যেসব টপিক ক্লাসে ডিসকাস করা হয়েছে সেসব টপিক অবশ্যই তোমাকে পড়তে হবে। হ্যাঁ, এটাই মিনিট সিলেবাস। স্যার সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের কি সূত্রগুলো পড়বো, ফর্মুলাগুলো? ফর্মুলাগুলো পড়া নাই তোমাদের, ওইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন, মানে রেশনাল ফাংশন যেগুলো আছে তোমাদের দুইটা দিছিলাম না, ওই টাইপের গুলা দেখবা শুধু। কত ছিল যে একটা ছিল না 1 বাই কত একটা ইকুয়েশন দেয়া ছিল, দুইটা মনে হয় এরকম ছিল, ওই টাইপের প্রবলেম তোমাদের পড়তে হবে ক্লাসে যেগুলো পড়াইছে আর কি। ক্লাসে ফার্স্টের দিকে কয়েকটা পড়াইলাম না, x প্লাস b টু দ্য পাওয়ার m, পাওয়ার ফাংশনের nতম ডেরিভেটিভ, তারপরে হচ্ছে রেশনাল ফাংশন ভগ্নাংশ আকারে থাকলে 1 বাই এবং কত ছিল একটা x স্কয়ার মানে 5x প্লাস 6 এরকম, বা 1 বাই x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 এরকম একটা হোমওয়ার্ক দিছিলাম। তো ওই টাইপের প্রবলেমগুলো দেখতে হবে। সোজা কথা ক্লাস লেকচার দেখতে ভালো করে। ওকে, তোমরা মনে বুঝতে পারছো? আমাদের আর একটা ক্লাস দেখি কালকে নেওয়া যায় কিনা, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। শুধু আমাদের একটাই বাকি আছে, কার্ভেচারটা শেষ হলে অনলাইন ক্লাস আমাদের মিডের সিলেবাসটা শেষ হয়ে যাবে। শুধুমাত্র একটা টপিক বাকি আছে আমাদের, কার্ভেচার। কার্ভেচার এবং রেডিয়াস অফ কার্ভেচার, এটা হলে শেষ। কার্ভেচারটা করলে শেষ। তাহলে ঠিক আছে, তোমরা যদি বুঝতে পারো আমি এটা দিয়ে দিচ্ছি নোটটা গুগল ক্লাসরুমে, আর আমি গুগল ক্লাসরুমে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 20 মানে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স হচ্ছে 20 জন মনে হয় না কত, ও 24 জন। ঠিক আছে, 24 জন অ্যাটেন্ডেন্স দিবা। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে একটা গুগল ফর্ম দিব, এখানে তোমাদের নাম ইনপুট দিতে হবে এবং স্টুডেন্ট আইডি ইনপুট দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তোমরা লিভ নিতে পারো, আমি একটা গুগল ফর্ম দিয়ে দিচ্ছি এবং ক্লাস লেকচার নোটটা দিয়ে দিচ্ছি। আর সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে তাহলে ওই যে সাইন কসের গুলো বাদ দিব না? আমি ক্লাসে যেগুলো পড়াইছি ওগুলো পড়বা শুধু, বুঝতে পারছো? ক্লাসে ছিল না? জি স্যার, ছিলাম। ওইগুলাই শুধু ক্লাসের গুলা, ওখানে ওটা বিশাল পিডিএফ। আমরা লিবনিজ ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলো কিন্তু পড়ি নাই। তো যেগুলো না পড়ছি ওগুলো তোমাকে পড়তে হবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, দেখো আমি গুগল ক্লাসরুম এটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স দিবা। স্যার মিডের আগ পর্যন্ত যতগুলো ক্লাস করাবেন তার উপর কোশ্চেন আসবে। তারপর মিড আসবে। হ্যাঁ, আর একটা ক্লাস আমাদের বাকি আছে, একটা টপিক বাকি আছে, এটা শেষ। দেখো অ্যাটেন্ডেন্স লিংক আমি দিয়ে দিছি। হ্যাঁ, তোমরা ওখানে হচ্ছে তোমাদের নাম আইডি দিবা। ওকে, ঠিক আছে, লিভ নিয়ে নাও, তাহলে আমি ক্লাস লেকচার নোটটা দিয়ে দিই।